নমস্কার। তিলোত্তমার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। তো তিলোত্তমার শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে তমসা তো চিংড়ি মাছটা খাচ্ছে, আর বাড়ির সবার সন্দেহ হয়ে গেছে, জিন্দাকে ভিডিও করতে বলছে, তো সেই মতো করে জিন্দা ভিডিও করছে। এবার তমসার কাছে যখন ওদিকে ঈশার টেক্সটটা আসে, তমসা তো বুঝতে পেরে যায়, ও তো বলছে যে আমি তো ভুলেই গেছিলাম যে তিলোত্তমার পর্নে আছে, অ্যালার্জি আছে। তখন ও সবার দিকে চোখটা গটগট করে দেখছে, হ্যাঁ ওর দিকেই নজর। বলছে ও আমাকে সন্দেহ করা হচ্ছে, তার সেই জন্য ভিডিও হচ্ছে। কিন্তু আমাকে ধরা তো অত সহজ নয়। যতক্ষণে আমি আদিনাথ ব্যানার্জি, আবির ব্যানার্জি আর এই আভাস ব্যানার্জি, আলেখ্য ব্যানার্জি এদেরকে শাস্তি না দিতে পারছি, বড়দের ওপারে না ঢুকাতে পারছি, আমার শান্তি নেই, তিলোত্তমার শান্তি নেই, তিলোত্তমাদের শান্তি নেই, তাই বলছে। তো এবার শরীর খারাপের ভান করতে থাকে, খুব করে শরীর খারাপের ভান করছে, সবাই বেশ অবাক চোখে দেখছে, কী ব্যাপার, কী হলো। তো ও খুব সে শরীর খারাপের ভান করছে, এমন যে একদম সত্যি সত্যি শরীর খারাপ হয়েছে, শ্বাস নিতে পারছে না। তো বলছে যে আলেখ্য বলছে কী হয়েছে, বলছে আমার শরীর খারাপ করছে, আমার চিংড়ি মাছে অ্যালার্জি আছে। তো এবার বাকিরা যারা সন্দেহ করছিল তারা শুনে অবাক, কী হলো ব্যাপারটা। তো এবার বলছে যে দেখাচ্ছে যে আমি আর পারছি না, আমার ব্রিথিং প্রবলেম হচ্ছে, আমার বমি পাচ্ছে, আমি আর পারছি না। আলেখ্য বলছে যে আমি ধরছি, বলে না আপনাকে ধরতে হবে না। রূপকথাকে বলছে আমাকে একটু ওপরে নিয়ে চলো প্লিজ, আমি পারছি না। এই বলে খুব দেখাচ্ছে যে মই ভান করছে, এই করছে। তো এবার ওপরে নিয়ে যেতে বলছে। এবার যথারীতি রূপকথা আর কি ধরে ওকে ওপরে নিয়ে যায়। ও দেখাচ্ছে যে খুব শরীর খারাপ, আর আলেখ্যর মা, কাকিমা সবাই একদম খুব মনোযোগ দিয়ে দেখছে ব্যাপারটা। কাকিমা বলছে কী হলো, আমার কেন জানি না মনে হলো যে ওর ফোনে একটা টেক্সট এলো, আর তারপরেই ওর হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেল। তো আলেখ্যর মা বলছে ও নাটক করছে নাকি, তবে শরীর খারাপে কি নাটক করছে না সত্যি এরকমটা হলো। তো বুঝতে পারছে না, সন্দেহ করছে ওরা। তো বৃন্দা ব্যাপারটা শুনেছে যে ওর যদি চিংড়ি মাছে অ্যালার্জি হয় তাহলে চিংড়ি মাছটা খেলো কেন। তখন বাড়ির আরেকটি মেয়ে ভালো, যে সবসময় তমাশাকে সাপোর্টই করে, তো বলছে যে নতুন বউ তো হয়তো বুঝতে পারেনি, লজ্জা পেয়েছে। বাকিরা বলছে লজ্জা, ও লজ্জা পায় বলে তো মনে হয় না, দেখে তো মনে হয় না, এরকমটা বলছে। ওদিকে দেখা যাচ্ছে ডক্টর প্রতাপ চলে এসছে গাড়ি নিয়ে তমসাকে, তিলোত্তমাকে দেখবে বলে। তখন জানি তিলোত্তমা মরে গেছে, নিজেই মেরেছে, তো এবার সে কী করে বেঁচে থাকতে পারে, সেই উদ্দেশ্যে দেখতে চলে এসেছে। তো এবার যখন ডক্টর প্রতাপকে ভেতরে সবাই দেখে, কী ব্যাপার আপনি এখানে, বলে হ্যাঁ নতুন বউয়ের সাথে দেখা হয়নি তো তাই দেখতে এলাম। তো ওর বউ বলছে ডক্টর তিলোত্তমা ও তো উপরে গেল, ওর নাকি চিংড়ি মাছে অ্যালার্জি, চিংড়ি মাছ খেয়ে ফেলেছে, আর শ্বাস নিতে সমস্যা হচ্ছে, ওপরে নিয়ে গেছে রূপকথা। বলছে চিংড়ি মাছে অ্যালার্জি, তাহলে খেলো কেন চিংড়ি মাছ। তো বলছে যাই হোক ঠিক আছে, আমি দেখতে যাবো একবার। তো আভাসরা বলছে ও তো নিজেই ডক্টর, ও সামলে নিতে পারবে। তো প্রতাপ তাও বলছে আমি তবুও যেতে চাই ওপরে। তো মেঘবতী যে প্রতাপের বউ, সেও বলছে আমিও যাবো কি সঙ্গে। আলেখ্যর মারা বলছে হ্যাঁ যান না, অসুবিধা নেই তো, রূপকথাও আছে ওপরে। তো ওরা উপরে চলে যায় দেখার জন্য। এবার এদিকে আলেখ্যর মারা আলোচনা করছে ব্যাপারটা কী হলো বলো তো, কিছু একটা গণ্ডগোল আছে, বুঝতে পারছো, আদিনাথকে বলছে কিছু একটা গণ্ডগোল আছে। তো পৃথা বলছে কী গণ্ডগোল। তখন আভাস বলছে না না সেই সব কিছু বলছি না, আমি সেসব নিয়ে চিন্তাও করছি না। আমার ব্যাপার হচ্ছে যে অফিসের একজন স্টাফ চিন্টু, সে ছাদ থেকে পড়ে কালকে মারা গেছে। এটা শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায়। এবার ওদিকে ঘরে তো তিলোত্তমা খুব করে শরীর খারাপের ভান করছে, যে আর শ্বাস নিতে পারছে না, খুব কষ্ট হচ্ছে, তো বমি পাচ্ছে, খুব বমি পাচ্ছে, করেই দেবে এরকম ব্যাপার। তো রূপকথার সামনে টয়লেটে নামায় আর খুব কষ্ট করে বলছে যে ওষুধ আছে, আমি ওষুধটা খেতে হবে আমাকে, চটজলদি ওষুধটা খেয়ে ফেলে আবার ইয়ে বলছে, রূপকথা বলছে এই আমার খুব খারাপ লাগছে গো, আমি আগে জানলে আমি ওটা বানাতাম না। তখন ও বলছে না না তুমি তো ভালোবেসে বানিয়েছো, তমসা বলছে। এবার বমি করার ভান করে বাথরুমে চলে যায়। আর এদিকে ডক্টর প্রতাপ আর ওর বউ নক করছে দরজা। তো রূপকথা বলছে কে, বলছে আমি ডক্টর মেঘবতী, আমার হাজব্যান্ডও এসেছে একটু নতুন বউয়ের সাথে আলাপ করতে, আমরা ওষুধ দিয়ে দিচ্ছি, আমরা তো ডক্টর। তখন পেছনে ঘরে বাথরুম থেকে বেরিয়ে এসছে তমসা বলছে যে আমি একজন ডক্টর, আমি ওষুধ নিয়েছি, আর আমার শরীরটা বিশেষ ভালো নেই, আমি একটু রেস্ট নিতে চাই। তো যাই হোক, এবার প্রতাপরা বাইরে দাঁড়িয়ে থাকে। তো মেঘবতী বলছে হলো তো, ও তো নিজেও একজন ডক্টর, ও তো নিজের খেয়াল রাখতে পারবে, তবে আবার কেন। আর ওদিকে রূপকথা বলছে তোমার ঠিক লাগছে এখন, বলে হ্যাঁ আমার একটু ঠিক লাগছে। ওদিকে প্রতাপ বলছে সত্যি তিলোত্তমা মুখার্জি, বলে হ্যাঁ কেন বলো তো, বলে না দিয়ে ফোনটা কাড়িয়ে নেয় মেঘবতীর কাছ থেকে। কী ব্যাপার ফোন নিলে কেন, ওর ফোনে রাত 12টার সময়, যেদিন রাত্রে 10টার সময় তিলোত্তমার মৃত্যু হয়, সেদিনই রাত 12টার সময় কেউ একজন ফোন করে তার ওয়াইফকে খবর দিয়েছিল, সেটাকে সেই নাম্বারটা চেক করার জন্য, সেই নাম্বারটাতে ফোন করছে মেঘবতীর ফোন থেকে। তো এবার রূপকথা বলছে তোমার ফোন বাজছে। ওদিকে তমসা গিয়ে দেখে, এখন তো ট্রু কলারে সব নাম উঠে যায়, তো গিয়ে দেখছে মেঘবতীর নাম্বার। তো বুঝতে পেরে যায়, তার বাইরে থেকে ফোন করছে, যাচাই করে দেখছে যে আমি তিলোত্তমা নাকি, এটাই আর কি, ও বুঝে যায়, ও তো একজন ইন্টেলিজেন্স অফিসার, যাই হোক ও বুঝে যায়।
এদিকে মেঘবতীর ফোন থেকে ডায়াল করার পর দেখছে ধরছে না, তখন নিজের ফোনে দেখছে ওই নাম্বারটা চেনে কিনা। যখন নিজের ফোনে নাম্বারটা ডায়াল করছে দেখছে তিলোত্তমার নাম উঠছে, তখন তো অবাক হয়ে যায়, তিলোত্তমার নাম্বার, যে মেয়েটা রাত 10টার সময় মারা গেল, সেই মেয়েটা 2 ঘন্টা পর তোমাকে ফোন করে খবর দিচ্ছে, কি করে সম্ভব এটা? তো ডক্টর মেঘবতী বলছে আমি জানি না, আমিও সব কিছু জানি না। এদিকে নার্সিংহোমে মানে ছানবিন করার জন্য অফিসার ঢুকেছে, খ্যাঙ্গারে খগেন মল্লিক, যে একদম ডক্টর প্রতাপের সাথে মিলে আছে। তো দেখতে ঢুকেছে ডক্টর প্রতাপের কথা অনুযায়ী যে ব্যাপারটা, ঘটনাটা কে ঘটিয়েছে। তো তো সেই অফিসার খোঁজ খবর করে জানতে পারে যে চিন্টু ঢোকার আগে কোনো লেডি ডক্টর ঢুকেছিল। তো শুনে অবাক হয়ে যায়, কারণ গার্ড ফার্ড সবাইকে তো ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল ফোন করে, তাও আবার কোনো একজন লেডি ফোন করেছিল নার্সের গলা করে, সেই সব কিছু বুঝতে পারে। সেটা আবার রিপোর্ট করে দেয় ডক্টর প্রতাপকে, যে এরকম চিন্টু ঢোকার আগে কিন্তু লেডি ডক্টর ঢুকেছিল। প্রতাপ তো শুনে অবাক হয়ে যায়, কি বলছেন? বলে হ্যাঁ, আরে মশাই আপনি আসুন তাড়াতাড়ি, আমি কাপড়ের চোপড়ে এক হয়ে যাচ্ছি, হার্ড ডিস্কটাও তো ফেলে দিয়েছেন যাতে তিলোত্তমার খুনের কোনো ভিডিও না থাকে, তো ওই জন্য প্রমাণও পাওয়া যাবে না, এখন কিছু করার নেই, আপনি আসুন তাড়াতাড়ি। মানে এই পুলিশ সবই জানে, সব মিলে আছে আর কি। এদিকে রূপকথা তিলোত্তমাকে বলছে যে তুমি তাহলে রেস্ট নাও, আমি নিচে যাই, তুমি পারবে তো সামলাতে? বলে হ্যাঁ আমি ম্যানেজ করে নেবো, চিন্তা নেই। এই বলে রূপকথা যাচ্ছে, আর চিন্তা করতে করতে যাচ্ছে, কেন যে চিংড়ি মাছটা দিলাম, মেয়েটা অসুস্থ হয়ে পড়লো, খারাপ লাগছে ওর আর কি। এবার চলে যায়, দরজাটা লাগিয়ে দেয়। এবার তিলোত্তমাকে ফোন করেছে সুজন। তো সুজন ফোন করে বলছে ম্যাডাম, এখানে তো পুলিশের টহলদারি খুব বেড়েই চলেছে, কালকে রাত্রি তো মানে কালকে রাতে তো আপনি ডাক্তারের পোশাকে চিন্টুকে, বলে সৃজন, বলে সরি ম্যাম, বলছে ওখানে একটা পেন ড্রাইভ আছে, খুঁজে বের করো। যেই পেন ড্রাইভের মধ্যে তিলোত্তমা সমস্ত অপরাধীদের অপরাধমূলক কাজের ভিডিও, মানে সমস্ত প্রমাণ স্টোর করে রেখেছিল, সেটা খুঁজে বের করো, সেটা এনিহাও আমার চাই। বলে ঠিক আছে ম্যাডাম, আমি খুঁজে বের করব, তাই বলছে। এই বলে ফোনটা রেখে দেয়। এবার তিলোত্তমা ঘুমাচ্ছে, আর ওদিকে তিলোত্তমার শাশুড়ি মানে তমসা ঘুমোচ্ছে, আর আলেখ্যর মা, আলেখ্যর কাকিমা ঢুকেছে। তো আলেখ্যর কাকিমা বলছে যে কী গো বৌদি, দিদি তুমি এখানে ঢুকেছো কেন? বলে দাঁড়াও দেখতে হবে। বলে আরে তোমার ছেলের ঘর, বলে তাতে কি হয়েছে, আমার একমাত্র ছেলে। হ্যাঁ, বলে ও ঘুমোচ্ছে দিদি, ওর ঘুমটা ভেঙে যাবে, ওর শরীরটা ভালো না, ও রেস্ট নিচ্ছে। বলে ঠিক আছে, আমাকে অ্যালার্জির ওষুধটা খুঁজে বের করতে হবে। বলে কী করছো দিদি তুমি, ওর ঘুমটা ভেঙে যাবে। বলে দাঁড়াও আমাকে খুঁজতেই হবে। এবার যে এদিক ওদিক করে খুঁজছে, তখন ড্রয়ার ফয়ারে খুঁজে পাচ্ছে না। তমসা বলছে ড্রয়ারে পাবেন না, অমুক জায়গায় আছে, 10টা স্ট্রিপ ছিল, আমি একটা খেয়েছি। তো এবার বলে যে এই প্রবলেমগুলো, মানে একজন ডক্টরের যা নলেজ থাকে সেমভাবেই বলছে, কারণ এই পুলিশি লাইনেও নলেজ রাখতে হয় এইসবে। তো বলছে যে এই পার্টগুলো ভালো হয় এই ওষুধটা খেলে, একদম সুন্দরভাবে গড়গড় করে বলে দেয়। তখন ওর শাশুড়িরা তো ঘাবড়ে গেছে, ওদিকে কাকিমাও মনে মনে ভাবছে যে বারণ করেছিলাম। তো যাই হোক, বলছে যে না মানে তোমার শরীরটা খেয়াল নিতে এসেছিলাম, মানে খোঁজ নিতে এসেছিলাম আর কি। বলে আমি জানি তো, আপনার একমাত্র ছেলের বউ আমি, তো আপনি আমার খেয়াল রাখতে এসেছেন, খুব ভালো। তবে আমি যতটুকু আপনাদের চিনেছি বুঝেছি, আপনারা বোধহয় নক না করে কারো ঘরে ঢোকেন না, তাই তো? তো কাকিমা বলছে যে না মানে তোমার খেয়াল নিতে দিদি এসেছিলেন আর কি, তুমি রেস্ট নাও, যাও তুমি রেস্ট নাও। ও বলছে আলেখ্যকে পাঠিয়ে দেবো। তো আলেখ্যর মা বলছে না না এখন কেন, ফুলসজ্জার সময় আসবে, ঠিক আছে আমি আসি। যাওয়ার সময় আবারও বলছে যে আচ্ছা, তুমি যখন জানো চিংড়ি মাছে অ্যালার্জি, তুমি চিংড়ি মাছটা খেলে কেন? তখন বলছে ওই যে বললাম বাধ্য বউ। বলছে তুমি খুব ইন্টেলিজেন্ট। এগুলো আর কিছু যখন বলতে পারছে না, চলে যাচ্ছে ওখান থেকে। কিন্তু কাকিমণি দাঁড়িয়ে পড়ে, বলছে কী ব্যাপার, আপনি যাবেন না? বলছে যে দিদির মনে এটা কৌতূহল, মানে এটা প্রশ্ন দিদির, যে মানে দিদি এটা বুঝতে পারছে না যে তুমি চিংড়ি মাছে অ্যালার্জি থাকা সত্ত্বেও চিংড়ি মাছটা খেলে কেন। আর আমি এটা বুঝতে পারছি না যে কালকে তোমার চুলটা ভেজা থাকলো, শাড়িটা ভেজা ছিল না কেন। বলছে ওই যে বললাম বৃষ্টিতে ভিজতে ভালোবাসি। বলে হ্যাঁ তুমি বলেছো, কিন্তু তোমার উত্তরে আমি স্যাটিসফাইড হতে পারিনি। তো যাই হোক, প্রশ্নটা থেকেই যাবে, জানো তো। অনেক সময় না অনেক বুদ্ধিমতী মানুষও মাঝে মধ্যে একটু ভুলচুক করে বসে। বলে মানে, বলছে তোমার মোবাইলে না যখন টেক্সটটা এসেছিলো, সেই টেক্সটটা আসার পরেই কিন্তু তুমি অসুস্থ হয়ে পড়েছিলে। টেক্সটটা কে করেছিল তোমাকে? তো তমসা বলছে আপনাদের এখানে কি প্রিভেসি বলে কোনো ব্যাপার নেই, মানে কার মোবাইলে কি টেক্সট আসছে, কে করছে, এইসব কিছুও নজর রাখা হয় বুঝি? বলে না প্রিভেসি আছে, কিন্তু তার একটা লিমিটেশন আছে, লিমিটের বাইরে চলে গেলে অনেক কিছু হতে পারে। যাই হোক তুমি রেস্ট নাও, এই বলে চলে যায়। তখন তিলোত্তমা বলছে ধরতে পারবেন না, অত সহজে ধরতে পারবেন না। যতক্ষণ না পর্যন্ত তিলোত্তমার আসল খুনিদের পর্দার আড়ালে যারা আছে তাদের টেনে হিচড়ে বের না করতে পারি,
যে আদিনাথ ব্যানার্জি, আবির ব্যানার্জি, আভাস ব্যানার্জি, আলেখ্য ব্যানার্জি, এদের লকআপে না ভরা পর্যন্ত, এদের শাস্তি না দেওয়া পর্যন্ত আমাকে ধরতে পারবেন না, কারণ এটা একটা মিশন, এটা কোনো বিয়ে নয়, এটা একটা মিশন মাত্র। আর এই কথা বলতে বলতে এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তবে পরের দিন আমরা যেটা দেখতে পাবো যে তমসার শ্বশুরবাড়ির লোক আবারও কিন্তু ফোন করবে তার বাড়িতে, আর সেখানে ঠাম্মির মুখ থেকে বেরিয়ে যাবে চিংড়ি মাছ তিলোত্তমা পছন্দই করে না, মানে চিংড়ি মাছ পছন্দ করতো তমসা, আর বলে নিয়ে আটকেও উঠবে। আর তখনই সেই তমসার প্রশ্ন নিয়ে যাবে তমসার কাছে পৃথা। তো তমসা তখন বলবে এই নামটা আপনি কোথা থেকে জানলেন, মানে এই জিনিসগুলো আমরা আগামীকালকে রিভিউতে দেখতে চলেছি। তো অপেক্ষায় থাকবে সবাই। আজকে রিভিউ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। বিস্তারিত দেখার জন্য তো স্টার জলসা রয়েছে। টাটা।